আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব এতিকাফ অবস্থায় মাকরুহ কাজ কি কি। মাকরুহ বলতে আবিধানিক অর্থ হচ্ছে অপছন্দনীয় কাজ। মাকরুহ শব্দটার অর্থই হচ্ছে অপছন্দনীয় কাজ, অশুভনীয় কাজ। তো মসজিদে যারা এতিকাফ করবেন, এতিকাফের জন্য প্রবেশ করবেন, তাদের জন্য এক নাম্বার মাকরুহ হচ্ছে একদম নীরব বসে থাকা। আপনি মসজিদে এতিকাফ করবেন কিন্তু মুখ বন্ধ করে নীরব থাকবেন, তা হয় না, নীরব থাকা মাকরুহ। তারপরে মসজিদে এতিকাফ করা অবস্থায় আপনি অনর্থক কথাবার্তা বলা, বেফায়দা কথাবার্তা বলা, সেটাও মাকরুহ। এবং মসজিদে বসে অন্য কোনো ব্যক্তির গীবত আলোচনা, দোষ আলোচনা, সেটা তো শুধু মাকরুহ নয়, সেটা তো কবিরা গুনাহ। এমনিতেই বলা আছে মানুষের গীবত করা কবিরা গুনাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা ইলা আখিরিল আয়া। হাদিসে বলা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন এক সময়। তারপর বললেন যে এই দুটি কবরে যারা রয়েছেন বা যে দুই ব্যক্তি রয়েছেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বলছেন ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন। তিনি আরো বলছেন যে আসলে তেমন কোনো বিরাট কোনো কাজের কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, তাদের আসলে একদম সহজ দুটি কারণে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তার মধ্যে একজন হচ্ছে লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, অন্য রায়তে রয়েছে লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, অর্থাৎ একজন ব্যক্তি প্রস্রাবের ক্ষেত্রে ভালো করে পবিত্রতা অর্জন করতেন না, অথবা প্রস্রাবের ক্ষেত্রে তিনি ভালো করে সতর ঢাকতেন না, এ কারণে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আরেকজন হচ্ছে ইয়ামশি বিন নামিমাতে, আরেকজন হচ্ছে মানুষের চুগলখুরি করতেন, এ কারণে কবরে শাস্তি দেওয়া হচ্ছে। তো যারা এতেকাফ করবেন, মসজিদে প্রবেশ করবেন, সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে পৃথিবীর মধ্যে মসজিদ। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, খায়রুল বিলাদি মাসাজিদুহা, অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দেখা হচ্ছে মসজিদ। এই মসজিদে আল্লাহর বান্দারা আল্লাহর হুকুম পালন করে নামাজ পড়েন, রুকু সিজদা করেন। এই পবিত্র মসজিদে এতেকাফে বসে যদি আপনি অন্য ব্যক্তির দোষ আলোচনা করেন তাহলে মারাত্মক গুনাহ হবে। তো মসজিদে বসেই, এতেকাফে বসে নীরব থাকা মাকরুহ কাজ, এবং শুয়ে 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 দিন বা রাত কাটানো, সেটাও মাকরুহ। আপনি মসজিদে প্রবেশ করলে, এতেকাফে প্রবেশ করলে আপনি তেলাওয়াত করবেন, হাদিস শরীফ পড়বেন এবং দুরূদ শরীফ পড়বেন, অথবা আল্লাহর প্রিয় বান্দাগণের জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী, তাবিদের জীবনী, নবীদের জীবনী পড়বেন। সেখান থেকে আপনি নিজেকে পরিবর্তন করার অনেক কিছু পাবেন, নিজেকে শুধরাবার, সংশোধন করবার, নিজের জীবনকে সাজানোর অনেক কিছু পাবেন। এ কারণে মসজিদে প্রবেশ করলে আপনি তেলাওয়াত করবেন, নফল বন্দেগী করবেন, তসবিহ পাঠ করবেন, দুরূদ শরীফ পড়বেন, তারপরে নেক বান্দাদের জীবনী আলোচনা করবেন। কিন্তু একদম বসে থাকা কাম্য নয়। পত্রিকা পড়া, আর আজকাল তো অনেক সুযোগ আমাদের হয়ে গেছে, মোবাইল হাতে নিয়ে যদি আমরা শুধু ফেসবুক আর ইউটিউবে মসজিদে বসে কাজ করি, তাহলে তো আমাদের এতেকাফ কতটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে নিজেই চিন্তা করে পাওয়া যাবে। তো মসজিদে বসে এতেকাফে গেলে আমরা তেলাওয়াত করব, নামাজ পড়ব, অর্থাৎ নফল নামাজ পড়ব, আওয়াবিন পড়ব, চাশ পড়ব, তাহাজ্জুদ পড়ব, তারপরে ইশরাক পড়ব, সালাতুল তাসবিহ নামাজ, অনেক ধরনের নামাজ রয়েছে, সে নামাজ পড়ব, তেলাওয়াত করব, জিকির আজকার করব। তারপরে নেক বান্দাদের, নবী রাসূল, সাহাবী, তাবিদের জীবনী আলোচনা করব। আমাদের এতেকাফ আল্লাহর কাছে প্রিয় হবে, অনেক সবের কাজ হবে। কিন্তু একদম নীরব বসে থাকবো না। আর গল্প করতে গেলেও কোনো অবস্থায় যেন অন্যের মন্দের আলোচনা আমাদের মুখ দিয়ে না বের হয়। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।